হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি গুপ্তিপাড়ার অনেক অজানা জায়গা। সেই জায়গাগুলো তোমাদেরকে আজকে দেখাবো। যারা কলকাতা এবং হাওড়া থেকে আসবে, কিভাবে এখানে আসবে এবং কি কি দেখবে এই গুপ্তিপাড়াতে, সেই সব কিছু আমি ভিডিওর মাঝখানে তোমাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিতে এবং শেয়ার করবে। চলে এসেছি গুপ্তিপাড়াতে, ব্যান্ডল কাটুয়া লোকাল ধরে। গুপ্তিপাড়া হচ্ছে হুগলি জেলার শেষ প্রান্ত। গুপ্তিপাড়া স্টেশন থেকে বেরিয়ে আমি একটা টোটো ধরে নিলাম। আমাদের প্রথম গন্তব্যস্থান হবে দেশকালী মাতার মন্দির। কিন্তু দেশকালী মাতার মন্দিরে যাওয়ার আগে এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির পড়বে, সেই মন্দিরটা প্রথমে ভিজিট করে নিলাম। খুবই সুন্দর একটি মন্দির, এবং সবথেকে বড় কথা কিন্তু গুপ্তিপাড়া রথযাত্রার জন্য বিখ্যাত। এবার চলে এসেছি দেশকালী মাতার এই মন্দিরে। কথিত আছে এই মন্দিরে নাকি মাকে রাতের বেলা এনে পুজো করে রাতেই বিসর্জন দিয়ে দেওয়া হয়। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি গুপ্তিপাড়ার 300 বছরের বেশি পুরনো ঐতিহ্য মন্দির। এইখানে কিন্তু 3টে মন্দির একসঙ্গে আছে: বৃন্দাবন চন্দ্রের মন্দির, রামচন্দ্রের মন্দির এবং শ্রী চৈতন্যদেবের মন্দির। পরপর 3টে মন্দির একসঙ্গেই রয়েছে, খুবই সুন্দর, এবং টেরাকোটার কাজ করা রয়েছে 3টে মন্দিরেই। আর 3টে মন্দিরে কিন্তু একসঙ্গে যাওয়া যায়, তার জন্য এরকম বেদি করা রয়েছে। এই মন্দির সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। সেই সময়ে ভক্তরা এসে পুজো দেয় এখানে। আর সবথেকে বড় ভিড় হয় এখানে রথযাত্রার দিন, এবং এখানে ভোগ দেওয়াও হয়। এর পাশেই রয়েছে মঠ, সেখান থেকে কিন্তু ভোগ দেওয়া হয়। দেশকালী মাতার মন্দিরের পাশ দিয়ে দেখছো এই রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে কিছুটা এগোলেই তোমরা পেয়ে যাবে বিন্দুবাসিনী মাতার মন্দির। আর এই মন্দিরেই কিন্তু সর্বপ্রথম বারোয়ারি পুজো করা হয়। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বারোয়ারি পুজো করা হয় এই বিন্দুবাসিনী মন্দিরে। এখন তোমরা দেখতে পাচ্ছ ঐতিহ্যময় পুরনো সেন বাড়ি, যেটি গুপ্তিপাড়ার ঐতিহ্য ধরে রেখেছে এই বাড়িটি। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি সেনবাড়ির তুলসী মন্দির। আর এই তুলসী মন্দিরের পাশেই রয়েছে সেনবাড়ির দুর্গা মঞ্চ।
প্রতি বছর এই সেনবাড়ির দুর্গা মঞ্চে ধুমধাম করে দুর্গাপুজো করা হয়। ছুটির দিনে একদিনে ঘোরার জায়গা তোমাদের হতে পারে কলকাতার খুব কাছেই এই গুপ্তিপাড়া। খুব সুন্দর লাগবে একদিন কাটানোর জন্য মন্দিরময় জায়গাগুলো তোমাদের দেখতে। এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। Yeah.